আপনারা নিশ্চয়ই অবগত দেশের বিজ্ঞ সাংবাদিক হিসাবে যে 180 দিনের এই জবাবদিহিতার মঞ্চে যখন আপনাদের সামনে হাজির হয়েছি, এর প্রেক্ষাপটটি সম্পর্কে আমি অ্যাট এ গ্লান্স আপনাদেরকে একটু মনে করিয়ে দেই। আমি জানি আপনাদের সকলেরই স্মরণ আছে। দীর্ঘদিনের অন্যায়, অত্যাচার এবং ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের কারণে ক্ষুব্ধ ক্ষোভ যখন একটা বিস্ফোরণে রূপান্তরিত হল, আমরা দেখেছি 2024-এর 5ই আগস্ট কিভাবে একটা গণবিক্ষোভ, গণবিদ্রোহে রূপান্তরিত হয়েছে এবং তার পরিণতিতে কিভাবে ফ্যাসিবাদের শিখণ্ডীরা সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই দৃশ্য আপনাদের সকলের সামনে আছে। 2024-এর এই 5ই আগস্টকে জনগণের ক্ষোভ, বিক্ষোভ, বিদ্রোহের একটা প্রতীক হিসাবে আমরা আমাদের স্মরণে রেখেছি। আমরা দেখেছি 2025-এর ডিসেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন জনাব তারেক রহমান যখন দেশে এসে নেমেছেন, তখন সেই একই জনগণ, দেশের অপমর জনগণ কিভাবে তাকে সম্বর্ধিত করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন, তার প্রতি ভালোবাসা, স্নেহ প্রকাশ করেছেন এবং কিভাবে তার প্রতি একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন। একই মুদ্রার একটি পিঠে ছিল ক্ষোভ 2024-এর 5ই আগস্ট, সেই মুদ্রারই অপর পিঠে ছিল 2025-এর 25শে ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমানের প্রতি প্রত্যাশা, ভালোবাসা এবং তাকে ঘিরে তাদের যে স্বতঃস্ফূর্ততা। আমাদের নেতা অত্যন্ত যথাযথভাবে তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। দ্বিতীয় ঘটনা। তৃতীয়, আপনারা দেখেছেন আমাদের মাতৃতুল্য নেত্রী, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের 1000 বছরের ইতিহাসে যার নামটা লেখা থাকবে, সময়ের সংক্ষিপ্ততার কারণে সেই বর্ণনায় যাব না। মানুষের কি অকুণ্ঠ ভালোবাসা, কি অকুণ্ঠ সম্মান, কি অকুণ্ঠ শ্রদ্ধা নিয়ে সমস্ত মানুষকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে কোটি মানুষের ভালোবাসায় ভাসতে ভাসতে আমাদের কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছেন 2025-এর 31শে ডিসেম্বর। 2024-এর 5ই আগস্ট, 2025-এর 25শে ডিসেম্বর এবং 2025-এর 31শে ডিসেম্বর। এই যে গণসম্পৃক্ততা, এই গণসম্পৃক্ততাই কিন্তু আমাদের সামনে পুরনো পরিস্থিতি থেকে নতুন পরিস্থিতিতে রূপান্তরের একটি বার্তা আমাদের সামনে হাজির করেছে এবং এর মাঝে আমাদের নেতা, তিনি এই পরিস্থিতি ভালো করে জানেন, বোঝেন বলেই কিন্তু 31 দফার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। ফলে এই কথা খুব পরিষ্কার। এরপরে যখন জনগণ তার ভোটাধিকার ফেরত পেল, ম্যান্ডেট পেল এবং সেই ম্যান্ডেট নিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন সরকার গঠন করেছি, যেই সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে জবাবদিহিতার মঞ্চে দাঁড়িয়ে আছি, পর্যায়ক্রমে মাঝে মধ্যেই দাঁড়াবো, সেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার সময় আপনাদের জানা এই প্রেক্ষাপটকেই আমি বিনীতভাবে নতুন করে স্মরণ করিয়ে রাখলাম।